তোমার গর্ভে সন্তান আসার আগে আমরা তোমার কি কি সমস্যা পাইছিলাম? আমার চিজ ছিল, চকলেট চিজ যেটা ওকে বলে ওটা ছিল। আচ্ছা, তোমার যেটা বাবু হয়েছে, বাবু হওয়ার সময় তোমার ডায়াবেটিস, হরমোন, প্রেশার, এগুলোর জন্য যে বাচ্চা ছোট হয়ে যাওয়া, পেটে পানি কমে যাওয়া বা ডেটের আগে পানি ভেঙে যাওয়া, ওই ধরনের তো কোনো জটিলতা কি তোমাকে হইতে হয়েছে? হ্যাঁ, হইতে হয়েছিল। আমার প্রেশার কমে গেছে, বাড়ি গেছিল অনেক। হ্যাঁ, আমার বাবুর নড়াচড়া ছিল না। ডাক্তার কাছে আসছি আর উনি আমার ভালো একটা পরামর্শ দিয়ে তাড়াতাড়ি সিএসসিআর পাঠাইছে। তারপর উনি সবকিছু রেডি করে রাখছে, আমাদের কেবিন টেবিন সবকিছু রেডি ছিল। ওনারা গেছিয়ার মাত্র ওনারা আমাকে রেডি করাই দিছে। আচ্ছা, ওটিতে রেডি করে দিছে। তো আলহামদুলিল্লাহ, এরপর আমরা একটা সুস্থ বাবু পাইছিলাম, তাই তো? তো তোমার এখন তুমি আমাকে একটা জিনিস, তোমার বাবু হওয়ার পরে এখন তোমার কি অনুভূতি? আমার তো অনুভূতি বলার বাইরে, অনেক খুশি লাগতেছে। আমার হাজবেন্ড এখন আমাকে অনেক সাপোর্ট করতেছে বাবুর কারণে। কিছু বলার আছে? হ্যাঁ, বিশেষ করে আপনাকে, তারপর আমার আম্মুকে। সবার প্রথম আমার আম্মু, এখানে অনুপ্রেরণা দেওয়ার মূল উদ্দেশ্য আমার আম্মু। সবকিছু মিলে আমার আম্মুর অবদানে শেষ নেই। তারপর আপনার অবদানটাও বলার মতো না। আমার হাজবেন্ডও ছিল, তবে আমার আম্মুর সাপোর্টটা প্রথম থেকেই ভালো ছিল। অবশ্যই তোমার আম্মু তোমাকে এসে বারবার কষ্ট, একটা মুরব্বী মানুষ কত কষ্ট করছে, তাই না? অনেক রোগীকে আমরা শহরে কিন্তু পাঠাই দিই, কারণ বারবার আসা যাওয়া করতে হয়। আলহামদুলিল্লাহ, তোমার ক্ষেত্রে সেটা প্রয়োজন পড়ে নাই, সবগুলো জটিলতা অতিক্রম করা গেছে। মা, আপনার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, আমি নাতিনের মুখ দেখে অনেক খুশি। এখন আপনার চিকিৎসার কারণে নাতিনের মুখ দেখতে পেলাম। আচ্ছা, তো এখন আপনার নাতিন কেমন লাগে? রাত জাগতেছে, একটু কষ্ট হচ্ছে, তাও তো আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হচ্ছে।